কি তুই আমার কাপড়ের উপর চাপ ফেললি? সাহস, এত বড় সাহস! আচ্ছা ঠিক আছে আপা, আরে আপা মারো না। বরং যদি না, সেটটা পুরাতন হয়ে গেছে, একটা লেটেস্ট মডেলের ফোন নিতে হবে। রিপা, সেই কখন থেকে তুই ঘর মুছছিস? তাড়াতাড়ি কাজ শেষ কর, রাতুল তো চলে আসবে, সে এসে খাওয়া দাওয়া করবে তো। যা রান্নাঘরে যা, রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কাজ কর। কি হলো, কথা বলিস না কেন? খালাম্মা, আসলে হয়েছে কি, কয়টা দিন ধরে না আমার শরীরটা খুব খারাপ যাইতেছে। রাইতে রাইতে জ্বর আহে, আর দিনের বেলায় সারাটা গায়ে হাত পায়ে ব্যথা করে। এই জন্য একটু দেরি করে কাজ করতেছি। আমি আসলে খালাম্মা, তোদের মতো কাজের মেয়েদের এই বানানো অজুহাত আমি খুব ভালো করেই জানি। দাঁড়িয়ে আছিস কেন? গেট খুলবে। হাজিল কোথাকার, খালি ফাঁকি দেওয়া কাজ। জাফর, কেমন আছিস ভাই? ভালো আছি। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা আমার ভাইয়ের জন্য চা নাস্তা নিয়ে আয়। আচ্ছা আবার চা নাস্তা খাবো তো। তো কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? বাইরে থেকে আমি সবই শুনলাম, কি হয়েছে বলতো? আর বলিস না জাফর, এইসব ছোট লোক কাজের মেয়েদের নিয়ে না আমি আছি মহা মুসিবতে। এই চিল্লাচিল্লি না করলে না শুধু কাজের ফাঁকি দেয়। আজকে তার আবার নতুন বাহানা, তার নাকি আবার শরীর খারাপ। আপা, ঠিক মতো না জেনে কারোর সম্পর্কে ব্লেম দেওয়া ঠিক না, কিন্তু এমনও তো হতে পারে ও সত্যি সত্যি অসুস্থ। খালাম্মা, রান্না বান্না সব করা আছে। আমার মনে হয় আজকে আর না রান্নাও চলবো। একটা কথা কইতাম খালাম্মা, এই মাসের বেতনটা যদি আমারে দিতেন তাহলে আমি একটা ডাক্তার দেখাইতাম। আর গ্রামে তো আমার একটা ছোট পোলা আছে, কিছু টাকা ওর জন্য মোবাইলে পাঠাইতাম। দেখছিস, এখন বুঝতে পারলি তো কেমন অসুস্থ? খালি না টাকা নেওয়ার বাহানা, খালি ধান্দা, খালি টাকা কিভাবে নিবে। এই তোকে কি বলছিলাম, আমার ভাইয়ের জন্য 1 কাপ চা আনতে বলছিলাম না? 2 কাপ কেন আনলি? তোর এই বেতন থেকে না 1 কাপ চায়ের টাকা কেটে রাখবো, মনে থাকে যেন। দাঁড়িয়ে আছিস কেন? এই চা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হ। আচ্ছা তুই কি নিয়ে এখন ব্যস্ত আছিস? বলছি আপা একটু শান্ত হও না, শান্ত হও তো। কি তুই আমার কাপড়ের উপর চাপ ফেললি? সাহস, এত বড় সাহস! আচ্ছা ঠিক আছে আপা, আরে আপা মারো না। বরং যদি আপা, কি হয়েছে? হারামজাদি ছোট লোকের বাচ্চা, তুই ইচ্ছা করে আমার কাপড়ে চাপ ফেলছিস। তোকে আজকে আমি লাথি মেরে মেরে বাড়ি থেকে বের করে দেব। এভাবে মারলে ওর অবস্থা তো আরো খারাপ হয়ে যেতে পারে। প্লিজ আপা এভাবে করিস না। এত ভালো মানুষই দেখাস না, বেশি ভালো মানুষই দেখালে না এই ছোট লোকের বাচ্চাগুলো না ঘাড়ে চেপে বসবে। ছি আপা, তুই যে আমার বোন এটা ভাবতে আমার লজ্জা হচ্ছে। আজ তো তুই খুব বড় লোক হয়ে গেছিস, তাই না? অনেক বড় লোকের ঘরে বিয়ে হয়েছে তোর, অনেক টাকা পয়সার মালিক হয়েছিস, তাই না? মেম সাহেব হয়ে গেছিস, তাই না? তুই আজকে যদি আমাদের মা বেঁচে থাকতেন, তোর এই ন্যাক্কারজনক কাজ থেকে মা এখানে আবার মরে যেতেন। মুখ সামলে কথা বল জাফর। মুখ সামলে আমি কথা বলছি। তুই তো মেম সাহেব হয়ে গেছিস না, সব ভুলে গেছিস, সব ভুলে গেছিস তুই। আমি তোকে মনে করে দিচ্ছি, আমাদের বাবা যখন স্ট্রোক করে মারা গেলেন তখন আমরা খুব ছোট ছিলাম, আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, আমাদের পাশে তখন কেউ দাঁড়ায় নাই, আমাদের আত্মীয় স্বজন কেউই না। তোর আর আমার মুখের খাবার জোগাতে মাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে,
এই যে মেয়েটাকে ছোট লোক বললি না, এই ছোট লোক মেয়েটার মতো মানুষের বাসায় কাজ করতে হয়েছে, সেই কাজের টাকা দিয়ে তোর আর আমার খাবার জুটিয়েছে। তুই কি এখন বলবি যে আমাদের মা ছোট লোক ছিল? হ্যাঁ, ছোট লোক ছিল তো আমার মা। ছোট লোক না হলে তোর মতো মানুষকে আমার মা পেটে ধরতে পারতো না। আর তুই কি বলেছিলি? আমি ভালো মানুষই দেখাই। হ্যাঁ, আমি ভালো মানুষই দেখাই, ভালো মানুষই দেখাই আমি। কারণ এইসব কাজের মেয়ের মুখের দিকে তাকালে আমি আমার মাকে খুঁজে পাই। তুই সেটা বুঝবি না আপা। তুই তো আজকে এই আভিজাতের মোহে অন্ধ হয়ে গেছিস আপা। লজ্জা আজকে আমার মরে যেতে ইচ্ছে করছে। আমার মায়ের মতো একজন আদর্শ মানুষের গর্ভে তোর জন্ম। ছি 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 আপা, ছি। জাফর, আয় মা, তুই আমার সাথে আয়, আমি তোর চিকিৎসা করাবো। কোনো মানুষের মতো দেখতে অমানুষের বাসায় তোকে থাকতে হবে না। আর তোর সন্তান আছে না, তার সমস্ত দায়িত্ব আমি নেব। তার লেখাপড়ার দায়িত্ব আমার। চল আমার সাথে। না মামা, আমার ডাক্তার দেখান লাগবো না। আমাকে তো গরিবের শরীর, এমনি এমনি অসুখ হয়, আবার এমনিতে সাইরা যায়। কথা আছে না, যার কেউ নাই তার আল্লাহ আছে। শোন, নিপা, মা তুই আমাকে ক্ষমা করিস। আমি এই টাকার পাহাড়ে, এই ঐশ্বর্য মাঝে না অন্ধ হয়েছিলাম। নিজের ভুল নিজে বুঝতে পারিনি। শুধু তুই না, আমি এরকম অনেকের সাথেই খারাপ ব্যবহার করেছি, একদম ঠিক করিনি। এখন আমি বুঝতে পারছি আমি কতটা নিকৃষ্ট, কতটা ছোট মনের মানুষ। ভাই, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। ছি আপা, তুই তো আমার মায়ের মতো আপা, এভাবে বলিস না। আমিও আমার মায়ের মতো আদর্শবান নারী হয়ে বাঁচতে চাই। আমরাও আছি আপনার সাথে।